আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 20 তারিখ রবিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে পাঠ করুন। আর আজকে জিলহজ মাসের 20 তারিখ রবিবারে জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলুন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আপনার এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, আপনার এই চোখের সমস্ত টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা, টিকটক দেখার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনারী পর পুরুষের সঙ্গে যত কথাবার্তা বলেছেন, যত কানের মধ্যে গুনাহ আছে, এই কানের সমস্ত গুনাহের ঝংকারগুলো আজকে রবিবারেই আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে আপনি বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, এটাও গুনাহ হয়েছে। আপনার এই অন্তরের সমস্ত গুনাহের কল্পনা জল্পনার যত গুনাহ আছে, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আজকে জিলহজ মাসের 20 তারিখ রবিবারের এই আমলের দ্বারা আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শেখানো এমন একটি দোয়া আছে, এই দোয়াটি পড়লে অভাব অনটন দূর হয়, ঋণ পরিশোধ হয়, এবং যত টাকা পয়সার কষ্টে আছেন সব কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দিবে। আল্লাহু আকবার। সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ভালোভাবে ইনকাম করার সুযোগ করে দেবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না,
মনের আশা পূরণ হয় না। অনেকে আছেন আমাদেরকে বলে থাকেন, হুজুর আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মনের আশাও পূরণ হয় না, কি করা যায়? এমন একটি দোয়ার কথা আজকে বলে দেব, এই দোয়াটি শুধু একবার পড়বেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটির কথা, এই দোয়াটি পড়তে দেরি আর দোয়া করলে তা কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই ইসমে আজম দোয়া বলা হয় এটাকে। আপনারা এই দোয়াটিও পাঠ করে আজকে তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও শব্দে শব্দে পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করার পূর্বে আপনি একটি কথা বলতে হবে আল্লাহর কাছে। এই কথাটা বলার পর দোয়াটা পাঠ করলে আল্লাহ সরাসরি সাথে সাথে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। কোন কথাটা বলবেন শুনুন। আপনি বলবেন, আল্লাহ, বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনি। এখন বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। এই কথাটা বলার পরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনিও পড়ুন। এই গুনাহ মাফ হওয়ার দোয়াটির শুরুতে আপনি 7 বার দুরূদ শরীফ পড়ুন, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না। 7 বার দুরূদ শরীফ আপনি এই দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 7 বার পাঠ করবেন। আর নবীজি বলেছেন 70টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করে দিবে। 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 70টা নেকিকে আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফটা আমরা 7 বার পাঠ করে আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দুরূদ শরীফটা পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, গুনাহ মাফের দোয়াটি পড়ুন, তাওবাতুন নাসুহা করুন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। এখন থেকে নতুন করে জীবনকে আপনি শুরু করবেন, যে জীবনের মধ্যে কোনো গুনাহ থাকবে না। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। আল্লাহর কাছে আবারও বলছি, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমি দোয়াটি পাঠ করিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে আপনারা গুনাহ মাফের দোয়াটিও পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে থাকেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে দেয়, ঋণ পরিশোধ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটি পাঠ করুন, আল্লাহ ধন সম্পদ রিজিক দিবে। পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি দুইবার পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, আপনাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে আপনারা বলেন, হুজুর আমরা কত দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, ইসমে আজম নবীজির শেখানো দোয়াটা পড়ুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন দোয়াটির কেমন শক্তি। আমার সঙ্গে পড়ুন দোয়াটি, ইসমে আজম দোয়া পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা
ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আমার সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করুন, তাওবা করুন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। তোমার বান্দা বান্দিরা আজকে জিলহজ মাসের 20 তারিখ, আল্লাহ রবিবারের আমলটি যারা যেখান থেকে দেখেছে, আল্লাহ তুমি সবার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সবার অভাব অনটনগুলো আল্লাহ তুমি দূর করে দাও। তোমার বান্দা বান্দিরা ইসমে আজম পাঠ করে দোয়া করেছে, তোমার নবীজি বলেছেন ইসমে আজম পাঠ করলে দোয়া কবুল। আল্লাহ তুমি আমাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাদের সমস্ত অন্যায়গুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের সকলের যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে অনেক মহিলা মা বোনেরা অসুস্থ, আল্লাহ তাআলা সকল মহিলা মা বোনদেরকে সুস্থ করে দাও, বিপদ আপদগুলো দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। নবীজির উসিলায় দোয়া কবুল করো। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা বড়ই ভাগ্যবান, আজকে রবিবারের আমলটিও করতে পেরেছেন। আল্লাহ বলেন সমস্ত আদম সন্তান গুনাহগার। ওই ব্যক্তি প্রিয় আল্লাহর কাছে যে ব্যক্তি গুনাহ হয়ে যায় কিন্তু প্রতিদিন তাওবাতুন নাসুহা করে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার। আপনিও প্রিয় হয়ে গেলেন। আমার অনেক মহিলা মা বোন ভাই বোন আছেন প্রতিদিন এই আমলগুলো করেন। আপনারা যারা প্রতিদিন এই আমলগুলো করেন, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ জীবনে একবার হইলেও আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, বিপদ আপদ দূর করে দাও, অ্যাক্সিডেন্ট দূর করে দাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা
করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।